বাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতু। যারা স্বপ্ন দেখেছিলেন যে এদিকে একটি সেতু হবে আর সেই সেতুতে তারা সহজেই ঢাকার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই এলাকার মানুষ ঢাকার সাথে ব্যবসায়িক লেনদেন সহজে করতে পারবেন, সেই স্বপ্নের সেতুর উদ্বোধন হয়েছে গতকালকে। আজকে দ্বিতীয় দিন চলছে। এখানে আমরা এসে দেখলাম মানুষের ঢল নেমেছে, পর্যটকরা এসেছেন, সময় কাটাচ্ছেন, ছবি নিচ্ছেন। তাছাড়া এলাকার যারা নেতৃবৃন্দ আছেন তারাও আছেন। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থাৎ 155 কোটি টাকা খরচ করে এই ব্রিজটি তারা নির্মাণ করেছেন। সিলেট বিভাগের মধ্যে সবচাইতে লম্বা সেতু, যেটা বৃহত্তম সেতু, এটাই হচ্ছে প্রথম এই রানীগঞ্জের কুশিয়ার উপরে নির্মিত হয়েছে। এখানে অনেক নেতৃবৃন্দরা আছেন, আমরা ছোট্ট করে অনুমতি জানবো। এখানে আছেন সাবেক ভাইস চেয়ারম্যান এবং আরো এলাকার নেতৃত্ব আছেন। আমি ধন্যবাদ জানাই এবং তারই সাথে সাথে ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম আরও স্থানীয় নেতৃবৃন্দ জানাই এই ব্রিজে হওয়ায় আমাদের ঢাকা শহর নিকটে এসেছে। আমাদের প্রায় 1 ঘন্টা সময় আমাদের কমে এসছে। তাই আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই ধরনের একটা ব্রিজ হওয়ার জন্য। আমি আমার আওয়ামী লীগের নেতৃত্বে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই মাননীয় জানাই। তো আমাদের এলাকার অনেক যাতায়াতের সুবিধা হয়েছে। আমাদের এলাকার শৃঙ্খলার আমরা এখানে আরেকজন ভাই আছেন, একটু অনুভূতি জেনেই কিন্তু আমরা সাবেক ভাইস চেয়ারম্যানকে যেহেতু আমরা এখানে পেয়েছি, ওনার অনুভূতিটা আমরা জানবো। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালিক আহমদ, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার অনুভূতিটা। ঢাকার সাথে আমাদের পাশে আমরা সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে যেহেতু বাকিটা আটানো হয়ে যাচ্ছে, তো হয়তো শর্ট করে আপনার অনুভূতিটা আমরা জানতে চাই যে এই ব্রিজ হওয়ার কারণে আপনারা আসলে নদী আমাদের এই উপজেলাকে বিভক্ত করেছিল। এই দক্ষিণ পাড় একটা আমাদের ইউনিয়নের পাইলগাঁও এবং অনেক এলাকায় এইদিকে আমাদের ইউনিয়নের এই কুশিয়ারা কারণে বিভক্ত ছিল। এই সেতুবন্ধ এই রানিংয়ের সাথে এই ব্রিজের কারণে এই এলাকার অর্থনৈতিক উন্নয়ন সহ আমি মনে করি একটা যুগান্তকারী পরিবর্তন হবে, মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে। আমাদের এই এলাকার মৎস্য সম্পদনের ক্ষতিগ্রস্ত এই মৎস্য সম্পদ যেমন রাজধানীতে নিয়ে যাওয়া সহজ হবে, অন্যান্য যাতায়াত ব্যবস্থা যেমন উন্নত হবে, পাশাপাশি অনেক শিল্প কারখানা এখানে প্রতিষ্ঠিত। এর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। এলাকার মানুষের পক্ষ থেকে এই প্রকল্পটা দীর্ঘদৃষ্টিবিত হয়েছে, কারণ আপনারা জানেন যে আমাদের নেতা এই ব্রিজ সহ এই যে পাগলা জনতা পরবর্তীতে রাজনৈতিক কারণে এটা বন্ধ হয়ে যায়। আবার 2008 তারই ধারাবাহিকতা বিভিন্নভাবে বিভিন্ন কাজ পরিকার মোকাবেলা করে অবশেষে আমাদের আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আজকে এটা সুন্দরভাবে সমর্থিত হয়েছে। পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এবং সংশ্লিষ্ট যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। এবং আপনারা যারা এখানে এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে যখন লাইভে ছিলাম গোয়েন্দাদের মানুষ পেয়েছি, বিশ্বনাথের মানুষ পেয়েছি, তাছাড়া নবীগঞ্জ তারা এইখানে আসছেন। তো তাদের নিরাপত্তা নিয়ে আপনাদের এলাকার হিসাবে কি বলবেন আপনারা? এলাকার এখানে যারা আসছেন তাদের নিরাপত্তা এখানকার মানুষ তাদের প্রশাসন রয়েছে। এরপরে সামনে একটা মানুষকে ঘটনা ঘটেছে ব্রিজের উপরে অধিক রাতে বা গভীর রাতে অনেকে চলাফেরা করতেছেন আসতেছেন, এগুলো নিজেদেরকে একটু সচেতন থাকতে হবে। আমরা অবশ্যই উৎসাহ উদ্যোগ সঙ্গে উপভোগ করবো, আনন্দের অংশীদার আমাদের আনন্দ যেন আমাদের পরিবারের কারণ না
না হয়ে দাঁড়ায় এটা সম্পর্কে সচেতন থাকতে হবে। এটা অত্যন্ত দৃষ্টিনন্দন একটা সেতু, এটা সিলেট বিভাগের বৃহত্তম সেতু। তাই স্বাভাবিক কারণে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা আসবে, পর্যটকরা আসবে। কিন্তু আমরা সবাই যেন অন্ততপক্ষে সচেতন থাকি, আমরা সরকারের এই অবকাঠামোর যাতে কোনো ক্ষতি না হয়, তাদের জীবনের জন্য কোনো ক্ষতি না হয়, আমরা যেন সচেতন থাকি, এটাই আমার ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে এবং সাতাত্তর সুনামগঞ্জ পেজ থেকে সরাসরি। আজকে আমরা সুনামগঞ্জ এবং জগন্নাথপুরের মানুষের স্বপ্নের সেতু রানীগঞ্জের সেতু কুশিয়ারার উপরে নির্মিত হয়েছে 51 কোটি টাকা। সেখান থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করবো আপনাকে দেখানোর জন্য এই সেতুর অপার থেকে অপার পর্যন্ত আসলে কি পরিমাণ পর্যটকরা রয়েছেন, দর্শনার্থীরা রয়েছেন। এবং এখানে একটি বিষয়, নিরাপত্তা দিচ্ছেন, এলাকার মানুষ আসলে যথেষ্ট পরিমাণ ভদ্র এবং সহযোগিতা করবেন। কিন্তু একটি কথা বলেছেন, আপনারা মোটরসাইকেল নিয়ে আসছেন, টিকটক করছেন, সে বিষয়টা আপনার নিজের নিরাপত্তা রেখেই কিন্তু আপনি যেন আনন্দ উল্লাস করেন সেই বিষয়টা অনুরোধ করেছেন, যাতে এটা আপনার এবারে কান্নার কারণ না হয়, আপনার জীবনের ঝুঁকি না হয়, সেই বিষয়টা আপনার সবাই মাথায় রাখবেন। যেহেতু গতকালকের আগেও শুনেছি একটি ঘটনা ঘটেছে এবং ছোটখাটো ঘটনা ঘটতেই আছে, তো সেই বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন সাবেক ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে। আপনারা সহায়তা থাকুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতাত্তর সুনামগঞ্জ পেজের সাথে আমরা দেখার চেষ্টা করছি আরও কিছু বিষয়। সাগর ভাই কি করা যায়, কিছু খাওয়া যায় না এখানে আছে? আমরা পরে দেখা করবো, আমরা লাইভ করতে যাই মুভি এখন। ঠিক আছে, আচ্ছা দেওয়া যাও। সন্ধ্যা হয়ে গেছে। নাম্বারটা দাও সাগর ভাই। 017 1 6 ফোন দিও আমার। ভালো আছেন নি? হয় আছেন ইনশাআল্লাহ, সব ভালো আছেন। ফোন দিও, হ্যাঁ দিবান্দাল্লাহ ওকে। ইসমাইল নাম মনে আছে? আরে লিডার মনে আছে, এইটা পাওয়া লাগেনি। সাগর ভাই এটা লিডার মনে আছে, সমস্যা নাই। হ্যাঁ তুমি কর কিছু খাইছেন? এখন না ফকুতর চাই, একটু ফকুতর চাই, কোথায় একটু ধরো। আমরা লাইভে থাকলাম, তুমি কর। আপনারা দেখছেন যে আমরা আছি সেতুতে, আমরা যেখানে আছি সেটা তো আপনাদের অনেকেরই জানা, আপনারা অনেকেই দেখছেন এবং ওগুলো লাগাইয়া দেবো, ওগুলো লাগাই দেবো না। ভাই ওগুলো দিলাম দিলাম আমার ধরো স্টার লোক হয় দিলাম আমার জায়গা আন্দার এই ছাড় তো কমি যাক। সিগানো রই খান্দে ঘুরাইলাম কি আমি। ঘুরাইলাম বাড়তি করি তো, বাড়তি করি। ও ঠিক আছে। আমরা আছি এখন যেখানে আপনারা দেখছেন যে সুনামগঞ্জের মানুষ এবং জগন্নাথপুরের মানুষের স্বপ্নের সেই সেতু, যেটা কুশিয়ারার উপরে নির্মিত হয়েছে 155 কোটি টাকা বাজেটে, যেটা সরকারের নিজস্ব অর্থায়নে করা হয়েছে। সেখানে কিন্তু অনেক মানুষ উপভোগ করছেন, অনেক মানুষ ছবি নিচ্ছেন এবং নেওয়ার চেষ্টা করছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতাত্তর সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে। আপনারা যারা আছেন সরাসরি উপভোগ করুন এবং আজকের এই ভিডিওতে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব জগন্নাথপুর পর্যন্ত। এখান থেকে জগন্নাথপুরে যেতে হলে যে রাস্তাটি আছে সেই রাস্তা এবং কত সময় লাগবে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের আজকের এই লাইভ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতাত্তর সুনামগঞ্জ থেকে। সানডে ভাইলে আমি ফুলটা দিলাম নো কারে গিফট হিসাবে। কারে দিলা? নেত্রী আমরা ব্রিজ হইছে কত। ওকে, একটা দামি ফুল দেও, একটা দামি ফুল দেও। এখন তারিখ করতে না ওই রাত তো নিয়ে এবার সব চিঠি আইবো। ওকে, যাও আস্তে আস্তে যাও। হ্যাঁ, যাই হোক আপনারা দেখছেন যে আমরা আছি রানীগঞ্জের স্বপ্নের সেতু, রানীগঞ্জের কুশিয়ারার উপরে যে ব্রিজটি নির্মিত হয়েছে সেই ব্রিজের উপরেই কিন্তু আমরা অবস্থান করছি এবং এখানে অনেক দর্শনার্থীরা আসছেন, টিকটকাররা আসছেন, অনেকে ছবি নিতে আসছেন, দেখতে আসছেন, পরিবার পরিজন নিয়েও আসছেন। গ্যাসর করে দি তুমি ফাও হারাইয়া সামনে দিয়ে ফেলাইও, বুঝছো নি? নিচে দিয়ে ফাও হারাইয়া ফেলাইও।
তো আমরা একদম চেষ্টা করছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য জগন্নাথপুর পর্যন্ত। এখান থেকে কত মিনিট লাগে এটা আপনারা হয়তো বুঝতে পারতেন যে আসলে এখান থেকে কত মিনিট লাগছে, এটা কিচ্ছু নেই। আমরা সরাসরি আছি স্বপ্নের সেতুতে, যেটা আপনাদের খুবই পছন্দের জায়গা হবে। এটা সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বৃহত্তম ব্রিজ, কুশিয়ারার উপরে নির্মিত রানীগঞ্জ ব্রিজ। সন্ধ্যার আগ মুহূর্তে তো আপনারা দেখলেন কীভাবে ঢল নেমেছে মানুষের, সময় পার করার জন্য সুন্দর পরিবেশ। দুই দিকে আপনারা দেখেন, চতুর্দিকেই সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশের প্রধানমন্ত্রী গতকাল উদ্বোধন করেছেন। সেই উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু টুল আদায়ের যাত্রা শুরু হয়েছে এবং মানুষের চলাচলের যাত্রা শুরু হয়েছে। আমাদের এই লাইভগুলো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এবং সাতক টু সুনামগঞ্জ পেজ থেকে। সামনে দিই, হ্যাঁ ঠিক আছে। কত সুন্দর রাস্তা করা হয়েছে, গ্রামগঞ্জের মধ্য দিয়ে ভেতর দিয়ে রাস্তাটি করা হয়েছে। আপনারা দেখেন খুবই চমৎকার একটি রাস্তা এবং বৃহত্তম সেতু। অবশ্যই সেটা সবার জন্য আনন্দের, বিশেষ করে সিলেটবাসীর জন্য আনন্দের। গ্রামের সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা আপনারা সরাসরি উপভোগ করছেন। আমরা আজকে বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। বাস্তব নিয়েই কিন্তু আমরা কাজ করছি। সবসময় চাই সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ শব্দ তথ্যভিত্তিক নিউজগুলো যেন আমরা আপনাদের কাছে তুলে দিতে পারি। আমরা আমাদের সিলেটকে যেন আমরা বিশ্বের দরবারে প্রমোট করতে পারি, পৌঁছে দিতে পারি সুন্দরভাবে বাস্তবতা নিয়ে। তাই কাজ করে যাচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ। এই এলাকার মানুষ অনেক আনন্দিত। তারা এখন ঢাকা যেতে চাইলে এদিকে সরাসরি সহজে যেতে পারবে একদম গাড়িতে। সুনামগঞ্জের যে গাড়িগুলো চলাচল করে বা সুনামগঞ্জ থেকে ঢাকার সাথে বা বাংলাদেশের বিভিন্ন জেলার সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি আসা যাওয়া, যেটা সিলেট হয়ে ঘুরে আসতো, সেটা কিন্তু এখন সরাসরি এই রানীগঞ্জের সেতু হয়ে কিন্তু আসতে পারে, কারণ তাদের অনেক জায়গা বেঁচে গেল, সময় বেঁচে গেল। তো আপনারা ইতিমধ্যে জানেন যে এভাবেই কিন্তু সাতকের সুরমা নদীর উপরে আরেকটি ব্রিজ নির্মিত হয়েছে, যেটা উদ্বোধনের অপেক্ষায় আছে। এখনও উদ্বোধন হয়নি, তারপরও গাড়ি চলাচল করছে। আর সেটা উদ্বোধন হবে হয়তো বা আগামী 6 ডিসেম্বর। চাতকের মুক্ত দিবসের দিন তারা দাবি করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সেই দিন যেন সেই ব্রিজটি উদ্বোধন করা হয়। তো সেটার কারণেও কিন্তু দ্বারাবাসী, চাতক দ্বারার সাথে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা হয়েছে। দ্বারাবাসীর স্বপ্নের সেতু ছিল সেটা, এবং সেটাও হয়ে যাচ্ছে। ও সাইডে টিপমাই লাইজা লাইলা, ও যে নিচে নিচে নিচেরটা উপরে আর উপরে ওটা হবে আমার। আমরা রানীগঞ্জ ব্রিজ থেকে জগন্নাথপুরের দিকে যাচ্ছি। তা আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে জগন্নাথপুর যেতে হলে মানে কত সময় লাগবে বা কত সময় লাগে। তা আমরা মোটরসাইকেলে যাচ্ছি, মোটামুটি আপনারা একটা আইডিয়া পাবেন যে আমরা কত সময় যেতে পারি জগন্নাথপুরে। আমরা মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরে একদম জগন্নাথপুর পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন, যারা ভাবছেন যে সাতকের এই যে সুনামগঞ্জের রানীগঞ্জের যে এই স্বপ্নের ব্রিজটি, যেটা কুশিয়ারার উপরে নির্মিত করা হয়েছে রানীগঞ্জের সেতু, সেই বৃহত্তম সেতুটি, সিলেটের সবচেয়ে বৃহত্তম সেতুটি দেখতে আসবেন। অবশ্যই আপনারা জগন্নাথপুর পৌরসভা থেকে কত সময় লাগবে, পৌরসভা থেকে আপনারা আসতে পারেন, তো কত সময় লাগবে সেটা একটা আইডিয়া পেয়ে যাবেন। এই যে বাসগুলো এখন ধুমধুম করে চলছে, তাদের মনেও অনেক আনন্দ। এখন আর ফেরিতে সময় নষ্ট করতে হবে না, সরাসরি জগন্নাথপুর থেকে
তারা চলে যেতে পারবেন শেরপুরের দিকে বা বিভিন্ন এলাকা, ঢাকার যেটা যোগাযোগ রয়েছে সেই রাস্তা হয়ে বিভিন্ন এলাকায় যেতে পারবেন। মোটামুটি এই যে রাস্তাটি আছে মোটামুটি চলবে, সমস্যা নেই, বড় গাড়িগুলো চলতে পারবে। তবে ভবিষ্যতে এটা বড় করার দরকার। এখান থেকে সুনামগঞ্জ হচ্ছে 49 কিলোমিটার। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। রয়েছে আমাদের সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ, সেই পেজেও আপনারা সহযোগিতা করুন, লাইক ফলো করে। বিশেষ করে এই সমস্ত ভিডিওগুলো আমাদের প্রবাসী ভাই বন্ধুদের জন্য আপনাদের অনেক ভালো লাগে, কারণ ভালো লাগবে আপনারা প্রবাসে বসে বসে ভাবেন যে আপনাদের সুন্দর বাংলাদেশের সুন্দর দৃশ্যগুলো, গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, রাস্তাঘাট, অবনতি উন্নতি এগুলো দেখতে চান, এবং সেই জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই আছেন, থাকবেন, যুক্ত হবেন। যারা নতুন আসছেন তাদেরকে বলবো, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, বাস্তব ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। এই যে দেখেন হাওড় অঞ্চলের ধান ক্ষেত, কারণ শুকনো মৌসুম চলে আসছে ভাই, বন্যার পানির সময় কিন্তু এদিকে যাওয়া গেছে না, যাওয়া যায়নি, কারণ এত পানি ছিল। আপনারা দেখেছেন যে বন্যা যখন শুরু হয়েছিল এবং প্রথম দিকে আমরা এদিকে আসছিলাম, এদিকের অবস্থা দেখেছিলাম, এত পানি, এই রাস্তাঘাট অনেকটা বুড়ানো ছিল, অনেক পানি ছিল অনেক জায়গায়, রাস্তাঘাট বিচ্ছিন্ন ছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। সেই জায়গাগুলো কিন্তু আজকে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আপনারা থাকুন এবং এই ভিডিওগুলো শেয়ার করুন। আপনারা যারা সাতক টু সুনামগঞ্জ পেজে আছেন, আমরা অনুরোধ করব আপনারা যারা নতুন আসছেন লাইক ফলো করে সহযোগিতা করেন। অনেক পোকামাকড় ঢুকছে মুখ দিয়ে, কারণ গ্রামগঞ্জে অনেকটা পোকা থাকে, আপনারা জানেন সন্ধ্যার মুহূর্তে অনেক ধরনের পোকামাকড় উড়াউড়ি করে, তো সেই সময় মোটরসাইকেল চালানো অনেক কঠিন হয়ে যায়। যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করেন, আমরা আশা করব সহযোগিতা আপনাদের। এই ব্রিজ হওয়ার কারণে কিন্তু এই রাস্তাঘাটের আশপাশে মার্কেট অনেক হবে এবং এই এলাকার জায়গা জমির অনেক দাম বাড়বে, এই এলাকাটা আরও উন্নতি হয়ে যাবে। আরও কয়েক বছরের মধ্যে দেখবেন এই এলাকার অনেক উন্নতি হয়ে গেছে। এদিকে বড় বড় বিল্ডিং, বড় বড় কোম্পানি, ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে এদিকে অনেক বড় বড় কোম্পানি হবে, এটা নিঃসন্দেহে আপনারা দেখবেন। এটা একদিন এসে আপনাদেরকে দেখাবো আরও কয়েক বছরের ভিতরে কি হয় এই জায়গাটা। এই যে বড় বড় গাড়িগুলো, এগুলো কিন্তু ঢাকায় যাচ্ছে, ঢাকা থেকে সাথে চট্টগ্রাম বা বিভিন্ন জেলায়, বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এই রোড দিয়ে যেতে পারবে গাড়ি। এই যে এখানে নতুন একটা ব্রিজ হয়েছে, সেটারও কাজ চলতেছে, এখানে কাজগুলো দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে, যেহেতু ব্রিজ দ্রুত হয়ে গেছে এই জন্য
তারা কাজটা কমপ্লিট করতে পারছেন এবং খুবই সুন্দর একটা ব্রিজ হয়েছে এখানে। আছে আছে 40। তো যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখালাম যে রানীগঞ্জের যে ব্রিজ কুশিয়ারা নদীর উপরে হয়েছে, সেই ব্রিজ থেকে আপনারা জগন্নাথপুর যখন যাবেন বা জগন্নাথপুর থেকে যখন রানীগঞ্জে যাবেন সেই রাস্তাটা, সেই রাস্তার পরিবেশ খুবই চমৎকার, রাস্তাটাও খুবই ভালো, ভাঙাচোরা নেই এবং সেটা একদম রানীগঞ্জের কুশিয়ারার উপরের ব্রিজ দিয়ে আপনি সরাসরি যেতে পারবেন ঢাকায়, একদম শর্টকাট রাস্তা দিয়ে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা আরেকটি নদী, এটা হচ্ছে ব্রিটিশের আমলে এইরকম ব্রিজ হইতো, বুঝছেন? এই যে ব্রিটিশের ব্রিজগুলো ছিঁড়া যায়, এগুলো এরকম মানে লোহার পাত দিয়ে বা স্টিল দিয়ে এগুলো করা হতো। এই ব্রিজটা যদি এই ব্রিজটাই কিন্তু ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। এই যে বড় বড় মালবাহী ট্রাকগুলো চলবে এবং ঢাকার বাসগুলো এদিকে যদি চলতে হয়, তাহলে এই ব্রিজটা করা খুবই জরুরি। এই সিজনে যদি এটা কাজ করা হয়, আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয় এদিকে গেছেন, উনি দেখে গেছেন, হয়তো বা এটা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবেন, নয়তো বা এটার জন্য অনেক ভোগান্তিতে পড়তে হবে। রাস্তা ব্রিজটা কিন্তু ভেঙে যাচ্ছে, পাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো যখন বাড়ি যানবাহন চলাচল শুরু হবে, তখন কিন্তু এই ব্রিজটা কোনো সময় বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে এবং যেহেতু এটা আমরা মনে করি এখন ঝুঁকিপূর্ণ ব্রিজ হয়ে গেছে। এটা এখান থেকে সিলেট হচ্ছে কত কিলোমিটার মিটে গেছে, সুনামগঞ্জ হচ্ছে 46 কিলোমিটার। মোটামুটি এই যে স্টিলের ব্রিজটা বাদে সব ব্রিজগুলোই কিন্তু ভালো আছে, মোটামুটি চলবে, কিন্তু স্টিলের ব্রিজটা ঝুঁকিপূর্ণ। এটার বিষয়ে দায়িত্বশীল একটু খেয়াল দেবেন। আপনারা যারা জগন্নাথপুর থেকে যাবেন রানীগঞ্জ ব্রিজে খুব আরামে যেতে পারবেন, রাস্তার কোনো ভাঙাচোরা রাস্তা নেই, একদম ফ্রেশ রাস্তা। আর এই যে হাওড় অঞ্চলের পানিগুলো কমে গেছে, আপনারা দেখছেন, এই যে শুকনা মৌসুম আসছে, তো এখন শুকনা মৌসুম আমরা গ্রহণ করছি। শীত মৌসুম আসছে, শীত মৌসুমে শুকনা থাকে এবং এখানে যে বিষয়টি আমরা বলেছিলাম বা বলতে চাচ্ছিলাম যে সরাসরি সিলেটের ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি, সিলেট বিভাগ ঘুরে ঘুরে। আমাদের বোধহয় আর বেশি সময় লাগবে না, আমরা জগন্নাথপুরের কাছাকাছি চলে আসছি। আসলে জগন্নাথপুর থেকে রানীগঞ্জ ব্রিজে যেতে বেশি সময় প্রয়োজন হয় না। যদি মোটর বাইক থাকে, মোটরসাইকেল থাকে, তাহলে একদম শর্ট টাইমে যাওয়া যায়, প্রাইভেট গাড়ি থাকলেও শর্ট টাইমে যাওয়া যায়। আর আমার মনে হয় যে এই রানীগঞ্জ ব্রিজ যেটা আছে, সেই ব্রিজটা আসলে চমৎকার একটি ব্রিজ হয়েছে, যেখানে এই এলাকার মানুষ জগন্নাথপুর থেকে বা আশপাশ থেকে মানুষ বিকেলের সময় পার করার জন্য ফ্রি থাকলে এই জায়গায়
এই জায়গায়, কারণ খুবই সুন্দর একটি ব্রিজ, সুন্দর পরিবেশ হয়েছে, অনেক জায়গা আছে, অনেক আরামে ঘুরতে পারবেন, অনেক ভালো লাগবে। যাও মানে আমরা রৌ রাস্তার মুখে যাবো, বুঝছো নি? আমরা যাওয়া যাইতাম পৌর পয়েন্ট ইয়া, আমরা রৌ রাস্তা দিয়ে শেষ করলাম। আমরা মোটামুটি জগন্নাথপুর পৌর এলাকায় ঢুকে গেছি। আপনারা দেখছেন মোটামুটি আপনাদের কাছে ভালো লাগবে, যারা পরবর্তীতে আসবেন আপনারাও দেখবেন আমি বিশ্বাস করি, কারণ আপনারা দেখতে চান। এই এলাকার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, কারণ এটা হচ্ছে অধ্যুষিত এলাকা, যারা প্রবাসে বেশিরভাগই বসবাস করেন। আর সন্ধ্যার মুহূর্তে আকাশের দিকে যখন ক্যামেরাটা ধরছি তখন চমৎকার একটা সুন্দর দৃশ্য আসছে। তো প্রবাসে বসে বসে আমার সেই ভাই বন্ধুরা দেখবেন, আমি এটা বিশ্বাস করি। খুবই সুন্দর লাগছে এবং সুন্দর লাগবে, এটা আমার বিশ্বাস। আমরা পৌর এলাকায় আসছি, আমরা একদম যেটা ডাবরের রাস্তার মুখ আছে সেখানে গিয়ে আমরা শেষ করে নেব, কারণ এর ভিতরে আপনারা রানীগঞ্জ থেকে একদম পৌর এলাকা পর্যন্ত দেখলেন জগন্নাথপুরের। তবে এই পাঁচটা পৌর এলাকার একটু ঝামেলা মনে হয়, কারণ পরিবেশটা একটু ভালো না। এই যে রাস্তা বড় হয়েছে কিন্তু ওই জায়গাটা একটু অন্যরকম লাগে, ধুলাবালি অনেক বেশি। এই আপনারা দেখছেন জগন্নাথপুর পৌর এলাকায় আমরা এসে গেছি। পৌর এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরছি। উফরেদি ইয়ার ভালাই কিনো ভালো, হ্যাঁ এটা হচ্ছে পৌর এলাকা। আপনারা দেখেন জগন্নাথপুর পৌর এলাকা। আমরা আপনাদেরকে একদম রানীগঞ্জ ব্রিজ থেকে আপনাদের জগন্নাথপুর পৌর এলাকা, আপনি যদি মানে রানীগঞ্জ ব্রিজে যেতে চান, সুনামগঞ্জ থেকে আসেন, ছাতক থেকে আসেন, সিলেট থেকে আসেন, সব জায়গা থেকে এসে কিন্তু এদিকে যেতে হবে। এই পৌর পয়েন্টে এসে জগন্নাথপুরে এসে এরপরে সিলেট থেকে আসলে হাতের বাম দিকে, আর সুনামগঞ্জ থেকে আসলে ডাবর হয়ে আসলে হাতের ডান দিকে, এই রাস্তা দিয়ে আপনি রানীগঞ্জ যেতে পারেন। তো কত মিনিট লাগলো রানীগঞ্জ আসতে? রানীগঞ্জ থেকে এখানে আসতে প্রায় 16-17 মিনিট লেগেছে। আমরা অনুমানিক ধরছি 16-17 মিনিট, কারণ এখানে আমরা আরও 2-3 মিনিট কথা বলেছিলাম। এটা হচ্ছে পৌর পয়েন্ট, জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা। আপনারা যারা প্রবাসে আছেন পৌর পয়েন্ট এলাকার অবস্থাটা আপনারা দেখছেন, আমরা দেখেন এই পৌর পয়েন্ট এলাকার অবস্থাটা আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। আপনারা খাদিলাই তোমারটা গান্নু বাজার সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সম্মানিত যাত্রীবৃন্দ, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, আর হিন্দু ভাইদের নমস্কার, অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। মনে রাখবেন সম্মানিত যাত্রীবৃন্দ, আজকে আগামী 7ই নভেম্বর নিউট্রাল না হইলে বন্ধ করিলা, ও সাইড করে বন্ধ পয়সা না শেষ হয়ে গেছে। যাই হোক, আপনারা দেখছেন জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা। আপনারা যারা আছেন তারা দেখে নিন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা সরাসরি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। যারা সিলেটের ম্যাগাজিনের সাথে যুক্ত আছেন আপনারা দেখে নিন জগন্নাথপুর পৌর এলাকার অবস্থা এবং পরিস্থিতি, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। কিছুদিন আগে তাদের নির্বাচন গেছে, জগন্নাথপুর নির্বাচন যেটা ছিল সেটা উপজেলা নির্বাচন, হ্যাঁ সেটা গেছে এবং
আমরা পৌর এলাকায় আছি জগন্নাথপুরে। যাও আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আছেন তারা হয়তো দেখছেন তাদের এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। তো জগন্নাথপুরের পৌর পয়েন্ট থেকে আমরা আজকে সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন এবং আজকের এই ভিডিওগুলো উপভোগ করুন সরাসরি। এই যে একদম আমরা রানীগঞ্জ থেকে চলে আসলাম জগন্নাথপুরের বর্তমান অবস্থা, রাতের দৃশ্য আপনারা একটু দেখেন। এখানে জলকের ঝকঝকা, জলক নামের অনেক প্রতিষ্ঠান রয়েছে এখানে, অনেক পুরনো প্রতিষ্ঠান। তো দর্শক আমরা সামনে গিয়ে শেষ করে নেব লাইভটি, যেহেতু রানীগঞ্জ ব্রিজ থেকে আমরা শুরু করলাম। না সুজা ভাবলাম যে জগন্নাথপুর পর্যন্ত আপনাদেরকে দেখাই, আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সেটাই করছি। আমরা প্রায়ই আপনাদেরকে দেখাই বিভিন্ন রাস্তাঘাট, এবং আজকের যেটা আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। যাত্রীবৃন্দ, আজ থেকে আগামী 7ই নভেম্বর আমি ইন্টারপ্রাইজ নিয়ে এসেছি। পৌর পয়েন্ট থেকে আমরা আসছি, যেটা ডাবরের রাস্তায় যাচ্ছি, এবং এদিকে আপনি চিলাউড়াও যেতে পারবেন। এদিকে চিলাউড়া যাওয়ার সুবিধা রয়েছে। এই যে সামনে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আপনি যেতে পারবেন। বাম দিকে গেলে আপনার চিলাউড়া যাবো, ডান দিকে গেলে আমরা ডান দিকে যাব। ডান দিকে গেলে আমরা চলে যাচ্ছি আমরা যেটা ডাবরের দিকে, আমরা যেদিকে আসছিলাম সেই ডাবর হয়ে আমরা সিলেটে চলে যাব। অনেক সিএনজি রয়েছে এখানে, এবং এটি হচ্ছে ডাবরের সাথে, মানে সুনামগঞ্জে যেতে হলে এই রোড দিয়ে যেতে হবে। এই যে বাসগুলো আসতেছে সম্ভবত হয়তো সরাসরি সুনামগঞ্জ থেকে আসতেছে। ডাবর সুনামগঞ্জের বাসগুলো এদিকেই চলে, আমরা সেটাই কিন্তু সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই পৌর পয়েন্ট এলাকা রানীগঞ্জ ব্রিজের সাথে সাথে আপনারা এটাও দেখলেন, আমরা সেটাই সরাসরি তুলে দিয়েছি। অনেক জ্যাম লেগেছে রাস্তায়। Selma, ¿ha ido clases? Selma. রাস্তাটায় অনেক জ্যাম লেগেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুনামগঞ্জের যে রাস্তাটি রয়েছে জগন্নাথপুর থেকে, সেই রাস্তায় কিন্তু আমরা আছি। সিএনজি গাড়ি এবং টমটম গাড়ি অনেক বেশি এদিকে। বন্ধ হয়ে যায়, ক্লাস করি ওরা মধ্যে তো বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা লাইভে ছিলেন, যারা আসবেন সবার কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আবরেশ্বর সাগর। আবারও কথা হবে, দেখা হবে, নিরাপদ থাকবেন। আমরা একদম সরাসরি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই রানীগঞ্জের কুশিয়ারার উপরে নতুন যে ব্রিজ নির্মিত হয়েছে, সেই ব্রিজ থেকে জগন্নাথপুর পৌর এলাকা সহ সুনামগঞ্জ সড়কের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।